আছে যে স্যার কিভাবে আমাদেরকে ক্যাম্পগুলোতে একদম প্রপার একদম স্কাউট হিসাবে দাঁড় করানোর জন্য উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিতেন। তো একজন শিক্ষক হিসাবে এর থেকে বড় পাওয়া যেমন তার জন্য অনেক বড় একটা ব্যাপার, আবার এই যে স্কাউটরা তারা কিন্তু আসলে শিক্ষকদের দেখেই ইন্সপায়ার্ড হয়। সো বর্তমান পরিস্থিতিতে মনে হয় দুইটা জিনিস, একটা হচ্ছে স্কাউট যারা আছে তাদের ইন্সপায়ার হতে হবে স্কাউট লিডারদের মধ্যে দিয়ে, আর স্কাউট লিডার হিসেবে যারা আছেন তাদের এই লিজেন্ডারি একটা আসপেক্টটা জন্য এই আরও যাতে স্কাউট তৈরি হয়, 11 লক্ষ যাতে আগামীকাল 22 লক্ষ হয়, আরও যাতে বাড়ে 50 লক্ষ হয়, তার জন্য এই দুইটাই মানে স্কাউট মাস্টার এবং স্কাউট দুজনেরই কাজ করতে হবে। আমরা এই জিনিসটা একটু স্যারের কাছ থেকে জানতে চাইবো যে পৃথিবীতে আমরা পঞ্চম আছি, কিন্তু আমরা নিশ্চয়ই আরও এগিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে কি করণীয় আছে খুব সংক্ষেপে আমরা জানতে চাইবো, যাতে বাংলাদেশ এই ক্ষেত্রে আরও অনেক বেশি এগিয়ে যেতে পারে। বাংলাদেশের স্কাউটিং আন্দোলনকে পরিচালনা করার জন্য কতগুলো বিভাগ আছে, আমি সবগুলো বলবো না, আপনাকে একটুকু বলি যে ধরেন প্রশিক্ষণ বিভাগ আছে, তারা লিডার তৈরি করার জন্য যত ধরনের প্রশিক্ষণ সেটি করে থাকে। প্রোগ্রাম বিভাগ আছে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য। সেই রকম স্কাউটিংকে আরও বেশি সম্প্রসারিত করার জন্যে, সংখ্যা বাড়ানোর জন্যে সম্প্রসারণ একটা বিভাগ আছে। তো সেই বিভাগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কাজ করি। সংগঠনের একটা বিভাগ আছে, তারা সাংগঠনিক তৎপরতা চালান। অর্থাৎ আমাদের একটা টার্গেট নির্ধারণ করা আছে যে আমরা স্কাউটিংয়ের সংখ্যা আগামী যতদিন আমাদের সামনে যাবে প্রতি একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া আছে যে এই সংখ্যা এই পরিমাণ বাড়বে আমাদের। আমরা শীঘ্রই আশা করছি যে এখন যেটা বললেন 11.5 লক্ষ, এটি আগামী 15 সালের মধ্যে দেখা যাবে যে এটি অতিক্রম করে 12 লক্ষের দিকে চলে গেছে। এটি বাড়বে। তবে একই সাথে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে সংখ্যা বাড়ানোর সাথে সাথে গুণগত মান, অর্থাৎ আমরা যে শুধু বলবো যে আমাদের এত অবশ্যই এই আন্দোলনটা সেই কাজগুলো যেন তারা করতে পারে, সেই মানটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আপনাদের তিনজনকেই আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করি যে শতবর্ষ উদযাপনটাও অনেক ভালো উদযাপন হবে। একই সঙ্গে স্কাউটের এই আন্দোলনটা সারা দেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। চট্টগ্রামে দেশের প্রথমবারের মতো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। শনিবার চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ভূমি মন্ত্রণালয়ের এই কার্যক্রমের ফলে এখন থেকে চট্টগ্রামের মানুষ সহজেই সরাসরি ভূমি অফিসের সাথে যোগাযোগ করতে পারবে বলে জানান কার্যালয়টির কর্মকর্তারা। একই সাথে নামজারি খতিয়ান, ভূমি সংক্রান্ত মামলা সহ যে কোনো তথ্য এখন ঘরে বসেই পাবে চট্টগ্রামবাসী। এছাড়াও এই ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করছেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রামের মতো সারা দেশে ভূমি অফিসে এই আধুনিক সুবিধা চালু করা হবে। স্বল্প আয় কৃষকদের শস্য সংরক্ষণে রাজশাহীতে নির্মিত হয়েছে 300 টন ধারণ ক্ষমতার দেশের প্রথম প্রাকৃতিক হিমাগার। বিদ্যুতের ব্যবহার না থাকায় খুব কম খরচে এতে পচনশীল শস্য রাখতে পারবেন কৃষকরা। CSR বা SME ঋণের মাধ্যমে এ ধরনের আরও হিমাগার তৈরিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাধারণ হিমাগারে কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে খরচ পড়ে অনেক বেশি, যা স্বল্প আয়ের কৃষকদের সাধ্যের বাইরে। তাই মৌসুমের সময় চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। কৃষকদের এই দুর্দশা দেখে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে একটি ব্যয় সাশ্রয়ী শস্য সংরক্ষণাগার তৈরি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক M মঞ্জুর হোসেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি 3 তলা বিশিষ্ট এই হিমাগারের আয়তন 1700 বর্গফুট। কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন ছাড়াই ব্যবহার হবে এই বিকল্প প্রাকৃতিক হিমাগার। ব্যয় সাশ্রয়ী হওয়ায় এখানে পচনশীল শস্য রেখে লাভবান হবে বলে আশা করছেন এখানকার স্বল্প আয়ের কৃষকরা। হিমাগারে আলু ও গাজর 4 থেকে 5 মাস, টমেটো 2 থেকে 3 মাস, আম 1.5 মাস, লিচু 1 মাস এবং পেঁয়াজ ও রসুন 4 থেকে 6 মাস সংরক্ষণ করা যাবে। কোল্ড স্টোরেজের ভাড়া অত্যন্ত বেশি। এক বস্তা আলু কোল্ড স্টোরেজে রাখতে আমাদের 400-450 টাকার আমাদের ভাড়াটা 100 টাকার মধ্যে হয়ে যাবে। পরীক্ষামূলকভাবে এটি তৈরিতে ব্যয় হয়েছে 14 লাখ টাকা। পরে এর নির্মাণ ব্যয় কমে আসবে বলে মনে করেন হিমাগারের উদ্ভাবক। আমরা এটা জুলাই মাস পর্যন্ত এক্সপেরিমেন্ট করব এবং তারপরে আমরা বলতে পারবো অ্যাজ পার প্রোটোকল কোন ক্রপের জন্য কি হবে
এবং কিভাবে এটা চালাতে হবে। সিএসআর বা এসএমই ঋণের মাধ্যমে এ ধরনের হিমাগার তৈরিতে সব ব্যাংকে এগিয়ে আসতে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে আছে 300 টনের, এটা 100 টনের হতে পারে, এটা 50 টনের হতে পারে। একটা ব্যক্তিও এটা থেকে টাকা নিতে পারে, নিয়ে এসে নিজেরটা করলো, আবার অন্যদেরও সাহায্য করলো। এরকম করে কিন্তু সারা দেশটাকে ছড়িয়ে দেওয়া যায়। পাইলট ভিত্তিতে নেওয়া এই প্রকল্প সফল হলে বেশি কৃষিপণ্য উৎপাদন হয় এমন এলাকায় পরে এ ধরনের হিমাগার স্থাপন করা যাবে। মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়।